এখন আসেন, তাহলে কি বলতেছিলাম? কি বলতেছিলাম খেয়াল করে শুনছেন? কেউ যদি সারা জীবন হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। সারা জীবন যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি সারা জীবন যাকাত না দেয় তাকে বেঈমান বলার সুযোগ নাই। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা কাফের হয়ে যাবে। আর একটা কঠিন হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে ও আমিলুস সলিহা সূরা আসরের 2 নম্বর পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করি, নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আচ্ছা, নামাজে কোন সালাত করলে সবাই বুঝবি না, বুঝেন না? এখন টমেটোর সালাদ, ক্ষীরের সালাদ, শসার সালাদ। আপনারা হয়তো বলবেন হুজুর কোরআনে কি নামাজ আছে? আমরা যখন জাহান্নাম বলি তখন কোরআনের কথা বলি, কিন্তু দোজক আপনার বলেন তো দোজক কি কোরআনে আছে? তো দোজক মানে আপনারা কি বোঝেন? আচ্ছা, বেহেশত কি কোরআনে আছে? বেহেশত মানে কি? জান্নাত। আপনারা বলেন তো রোজা কি কোরআনে আছে? কিন্তু রোজা মানে সিয়াম বা রমজান। এইরকম নামাজও কোরআনে নেই, নামাজ এখানে আছে সলাৎ। সলাৎ আছে যত জায়গায় কোরআনে নামাজের কথা, সেখানে আল্লাহ সলাৎ বলেছেন। তো এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। জোরে খান কয় ওয়াক্ত? আপনাদের এলাকার ছেলেরা যে মসজিদ দোতলা করা লাগতেছে, আপনার বলেন তো কি জন্যে? প্রতি গ্রামে দেখতেছি এখন আর একতলা হচ্ছে না, দোতলা করতেছে। জিজ্ঞাসা করা হচ্ছে কে বাবা দোতলা কেন? কয় হুজুর এত মুসল্লি হুজুর একতলা তাঁতে না, এই জন্যই দোতলা। আলহামদুলিল্লাহ, এত মুসল্লি তো ফজরের খবর কি? ফজরে এক কাতারে হয় না। ফজরে কয় কাতার হয় না? এক কাতার হয় না। আপনি বলেন তো কোনো লোক যদি এক ওয়াক্ত ফজর বাদ দেয়, সারা জীবন যদি জুমার নামাজ পড়ে ফজরের সমান সওয়াব হবে? কারণ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি বাড়িত পড়ে, নামাজ পড়ে ঠিকই কিন্তু বাড়িত পড়ে, মসজিদে পড়ে না, সে ব্যক্তি মুনাফিক হবে। একটা হলো ফজরের নামাজ, একটা হলো ইশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। যেদিন বাংলাদেশে জুমায় যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তেমন মুসল্লি হয়, সেদিন আর নামাজের ওয়াজ করা লাগবে না। কারণ বাংলাদেশে নামাজ কায়েম হয়ে গেছে। জোরে কান ঠিক কিনা? আপনারা হয়তো ছেলেরা অনেক বলতে হুজুর তার জুম্মার নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে, জুম্মার নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কৌতুক করার জন্য, আল্লাহ তো কৌতুক করে, আল্লাহ কৌতুক করার জন্য বলবে এই শুধু জুমার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই কথা শুনে জুম্মা পার্টিরা খুশি হবে, হায় হায় রে 7 দিনে 1 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ছি, তাতে আল্লাহ জান্নাত দিল। খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? বলে খুঁজা দেখ চাবি আছে। ওরা খুঁজা দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। ঢুকিছে ঠিকই, ঘোরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তোর চাবির খবর কি? আল্লাহ আমার চাবি তো তেলা। তখন আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত। হয় জুম্মা পার্টি জান্নাত দেখবার পাবে কিন্তু ঢুকবার পারবি না। এখন জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? ধরে বলেন, খুব খেয়াল করবেন। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, তবে নারীদের জন্য নামাজের গুরুত্ব আছে। রাসূল বলেছেন পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর নারীদের জন্যে, নারীরা যদি পর্দা না মানে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা অনেকে এসেছেন, আমাকে এখানে বলা হয়েছে হুজুর এই গ্রামে আপনি জীবনের প্রথম আইলেন, এই গ্রামের মেয়েরা অনেক দূরে গিয়ে আপনার ওয়াজ শুনতে পারে নাই। আমরা অনেকেই